ঢাকায় থেকে গ্রামে এসে প্রায় অনেক বছর পর সবাই একসাথে মিলে গাছের নিচে থেকে জাম কুড়িয়ে খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে গ্রামে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আমি পুরো বাসাটায় একটু হেঁটে নিচ্ছিলাম। এগুলো হচ্ছে আমার মায়ের হাঁসগুলোকে আমার মা সকালবেলা ছেড়ে দিয়েছে। আমি হাঁসগুলোকে দাঁড়িয়ে দেখে নিলাম কতগুলো হাঁস আছে আমার মায়ের। আমার মেয়েটা সকালবেলা ঘুম থেকে উঠে আমার চাচির ঘরে চলে গিয়েছে। আমার চাচাতো ভাই বোনদের সাথে বসে সে সকালের খাবারটা খেয়ে নিচ্ছিল। আমি আমার মাকে বলেছিলাম সকালবেলা কয়েক রকমের ভর্তা বানাতে আর খুদের ভাত রান্না করে দিতে। আমার মা সেটাই করেছে। সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড আমাদের সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম। এখন আমি আমার মায়ের সাথে চলে যাচ্ছি ডক্টরের কাছে। আমি আমার ছেলেটাকে বাসায় রেখে গিয়েছি, বাইরে অনেক রোদ উঠেছিল, সেই জন্য আমি আর আমার ছেলেকে আমার সাথে করে আনি নেই। আমার ছেলেকে আমার চাচিদের কাছে রেখে এসেছি। আর আমার মেয়ে তো বাচ্চাদের সাথে খেলা করছিল, সে আমার সাথে কিছুতেই আসবে না, তাই তাকেও বাসায় রেখে এসেছি। ডাক্তার দেখানো শেষ করে আমি আমার মায়ের সাথে সবজির বাজারে চলে গেলাম। এই বাজারটা প্রায় অনেক বছর পরে আসলাম। আগে তো অনেক আশা হতো, আমার মা বলল কিছু সবজি কেনাকাটা করবে, তাই আমি আমার মায়ের সাথে দাঁড়িয়েছিলাম আর আমার মা কয়েক রকমের সবজি কিনে নিল। বাসায় এসে দেখলাম আমার মেয়ে বাচ্চাদের সাথে গিয়ে মাছ ধরে এনেছে, সেগুলো আমাকে এনে দেখাচ্ছিল। আর গাছের কাঁঠালটা পেকেছিল, আমার ছেলে পাকা কাঁঠাল হাত দিয়ে নিয়ে নষ্ট করছিল। আর আমার মা তো কাঁঠাল ভেঙে দিচ্ছিল আর আমি কাঁঠাল খেয়ে নিচ্ছিলাম। আমাদের গাছের কাঁঠালটা অনেক মজা ছিল। আমার ছেলে কিছুটা সময় মাটি দিয়ে খেলা করলো, তারপর তাকে আমি গোসল করিয়ে দিয়েছি। আর আমার মেয়ে তো গোসল করে তার খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। গ্রামে এসে সে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়ে, এই জন্য আমার মেয়ে আবারও ঘুমিয়ে গেছে। মেয়েকে বাসায় রেখে আমি আর আমার হাজব্যান্ড আমার মাকে সাথে নিয়ে আমরা বাসা থেকে একটু বের হয়েছিলাম। আমার ছেলেটা আমার সাথেই ছিল। আমার মা আমাদেরকে নিয়ে গেল একটা জায়গা দেখাতে। আমার মা সেই জায়গাটা কিনতে চেয়েছিল। বাইরে যেতে না যেতে আকাশে অনেক মেঘ সেজেছে, মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যে মেঘ নেমে পড়বে। আমার ছেলেটা যেহেতু আমার কোলে ছিল, তাকে নিয়ে আমাকে তাড়াহুড়ো করে বাসায় চলে আসতে হয়েছে। এটা হচ্ছে আমার একটা দাদিদের বাসা। এই বাসায় অনেক রকমের গাছ আছে। জাম গাছের নিচে অনেকগুলো জাম পেকে পড়েছিল। আমি আর আমার হাজব্যান্ড আর আমার মা সেগুলোকে কুড়িয়ে নিলাম। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।